প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের চরমপত্রের ৮৬তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকে অর্থাৎ ২০১৮ সালের ১১ ডিসেম্বর ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন উত্তেজিত নারী একজন সাধারণ রিক্সা চালকের দিকে তেড়ে যাচ্ছে, তাকে মারধর করছে, এমনকি সেখানে উপস্থিত বয়োবৃদ্ধদের দিকেও মারতে তিনি উদ্যত হচ্ছে। আপনারা যারা ফেসবুকে নিয়মিত থাকেন, সোশ্যাল মিডিয়াতে যারা অবস্থান করেন, কম বেশি আপনারা সবাই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। কিন্তু এই বিষয়টিকে নিয়ে যেভাবে আওয়ামী লীগ রাজনীতি করেছে, এটি আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে যেমন বহিঃপ্রকাশ ঘটে, তেমনি এই মহিলাটির আচরণও যেন এই বর্তমান শেখ হাসিনার লাইসেন্সবিহীন সরকার আওয়ামী লীগের চিত্রই তিনি তুলে ধরেছেন দেশবাসীর কাছে। বরাবরই আওয়ামী লীগ গুজব বা অপপ্রচার ছড়ায়। কোনো একটি ঘটনা তারা নিজেরা ঘটিয়ে সেটির দায়ভার তারা বিরোধী দলগুলোর উপর চাপানোর জন্য চেষ্টা করে। এই ঘটনাটিকে কেন্দ্র করেও আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এর দায়ভার বিএনপির উপর চাপানোর জন্য চেষ্টা করেছে। সজীব ওয়াজেদ জয়ের তদবিরি প্রতিষ্ঠান সিআরআই, যেখানে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে তারা এই ধরনের গুজব অপপ্রচার ছড়ায়, সেই সিআরআই থেকে এই সুইটি আক্তার শিমুর নামে শত শত আইডি খোলা হয়েছে। এই সুইটি আক্তার শিনুকে তারা প্রমাণ করার জন্য চেষ্টা করছে যে তিনি বিএনপি করেন। এই সুইটি আক্তার শিনুর নামে আইডি খুলে সেখানে বিএনপির বিভিন্ন কথা পোস্ট করা হচ্ছে। এমনও কথা সেখানে লেখা হয়েছে যে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাস্তি। বিএনপির বিভিন্ন ছবি সেখানে পোস্ট করে বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে যে এই সুইটি আক্তার শিনু বিএনপির রাজনীতির সাথে জড়িত। কিন্তু এই সুইটি আক্তার শিনুর একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি নৌকার স্লোগান দিচ্ছে। এই সুইটি আক্তার শিনু পরবর্তীতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত এবং যারা তার এই ভিডিওটি ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। এটি অবশ্য আওয়ামী লীগের স্বভাবজাত চরিত্র। এই আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করে যে আইন শৃঙ্খলা বাহিনী, আইন আদালত তাদের পকেটের বিষয়। পরবর্তীতে এই সুইটি আক্তার শিনুর রাজনৈতিক পরিচয় প্রকাশিত হয়ে গেছে। ঢাকা মহানগর উত্তর ৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ রূপনগর আবাসিক এলাকা সেটির আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা তিনি, এবং তাকে তার কৃতকর্মের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এবং বিষয়টি বিবিসিকে ঢাকা মহানগর উত্তর ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছে। এই আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থা এমনটাই হয়েছে, তারা দেশের সাধারণ জনগণকে মানুষই মনে করে না। কারণ ২০১৪ সালের ৫ই জানুয়ারির ইলেকশনে তাদের দেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে হয়নি। তারা জানে যে দেশের জনগণের ভোট ছাড়া কিভাবে ক্ষমতায় আসা যায় এবং থাকাও যায়, লুটপাটও করা যায়। কাজেই দেশের সাধারণ জনগণকে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন আর মানুষই মনে করে না। তারা যখন তখন যার তার দিকে তেড়ে যেতে পারে, মারতে পারে, এমনকি যে কাউকে তারা হুমকিও দিতে পারে মামলা করার। এখন সময় এসেছে দেশের সাধারণ জনগণের চিন্তা করার। দেশের সাধারণ জনগণ কি এই চরিত্রের আওয়ামী লীগকে অথবা এই মারমুখী চরিত্রের আওয়ামী নেতা কর্মীদের হাতে আরো একবার ক্ষমতা তুলে দেবে, না তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে? চলুন আমরা সবাই মিলে এই আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আরো একবার না বলি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।